দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না মোদের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে মোদের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে যতই করো অনাই বিনয় তব তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে যতই করো ক্রন্দন তুমি তব তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে তবুক ফুটবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু বলো না আমায় দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম
মহোদয় সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। একটিবার মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হতে এক জায়গা থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি বুখারী শরীফের হাদিস, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সময়টিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তবে আমার বক্তব্য আরম্ভ করার আগে কিছু কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে অনেক কিছু নিয়ামত দান করেছে, অনেক কিছু আমাদের দিয়েছে। তবে যদি আমরা সেগুলো গণনা করতে চাই, সেগুলো যদি আমরা প্রশংসা করতে চাই, আমরা করে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে এই যে আমাদেরকে বডিটা দিয়েছে, আমাদেরকে যে আমরা নিয়ে চলাচল করি, এতে আল্লাহ আমাদেরকে দুটো করে হাত, দুটো করে পা, এই করে করে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দান করেছেন। এমনকি পৃথিবীর বুকে জমিনের উপরে আল্লাহ আমাদেরকে জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা অনেক কিছু আমাদের দিয়েছেন। সেগুলো যদি আমরা গণনা করতে চাই, আমরা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও, তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ভাইজান, তবে কি দিয়ে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু আমাদেরকে নিয়ামত দিয়েছে, একটি শব্দ, একটি বাক্য দ্বারা আমাদের করতে হবে, যেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দতে যে আলিফ লাম রয়েছে, এটি ইস্তেগরাকের জন্য, এর মানে হচ্ছে ঘেরানো, এবং আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে, মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। ভাইজান, তবে আমাকে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে করতে হবে। পৃথিবীতে কোন জায়গায় মাঠে কাজ করব, বাড়িতে বসে থাকবো, সফরে থাকবো, যে কোনো সময় সর্বহালাতে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। ভাইজান, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে দিনী মাহফিল, এখানে যেখানে কোরআন হাদিসের কথা হবে, এই জায়গাগুলোতে মানুষ আসতে চায় না। এরকম মাহফিলগুলো ফাঁকা পড়ে থাকে, মানুষের অভাব। কিন্তু শুনুন, এইরকম মাহফিলে, অর্থাৎ যেখানে কোরআন হাদিসের কথা হবে, বাড়িতে হোক বা মাঠে হোক বা মসজিদে, মাদ্রাসায়, যে কোনো জায়গায় যেখানে কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা রহমত যেন বর্ষণ করে, তিনখানা অভাব যেন বর্ষণ করে। প্রথমটি হচ্ছে আপনার আল্লাহর রহমত এইরকম মাহফিলে এসে পড়ে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর শান্তি, তৃতীয় হচ্ছে আপনার এই যে আপনারা বসে আছেন, এখানে কোনো সরকারি প্রশাসন নাই, কোনো এইরকম সিকিউরিটি নাই, এই জায়গার প্রতি আল্লাহর অগণন ফেরেশতা এসে ঘেরুয়া করে নিয়ে বসে যায়। তাহলে আমরা এইরকম জায়গা থেকে কেন বঞ্চিত? এইগুলো জায়গা একটা মূল্যবান জায়গা, যেখানে কোরআন হাদিসের কথা হয়, অথচ আজকাল মানুষ দোকানে বসে থাকে, বাড়িতে বসে থাকে, মন চাই না শুনতে। আসলে অন্তরে ঈমান নাই বলে, অন্তরে আল্লাহর ভয় নাই বলে। ভাইজান, এই জায়গাতে যদি আপনি দুটো কোরআন হাদিসের কথা শুনে, আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার ঈমানের রোশনিটা, আলোটা আপনার জন্য বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদা
যাদাতুহুম ঈমানা, আপনার ঈমানটা বৃদ্ধি হবে। যেমন আপনার এই যে বলগুলো জ্বলে, লাইটগুলো জ্বলে, যখন আপনার মেন জায়গা থেকে যখন ভোল্টেজটা বেশি হয় তখন দেখবেন তার রোশনিটা বেড়ে যায়, আর যখন ভোল্টেজ কম হয়ে যায় তার রোশনিটা আলোটা কম হয়ে যায়। ঠিক আপনি যখন কোরআন হাদিসের কথা শুনবেন আপনার ঈমানের ভোল্টেজ, আপনার ঈমানের রোশনি আপনার বেশি হয়ে পড়বে। অথচ আমাকে আপনাকে এইরকম জায়গাগুলো অংশগ্রহণ করতে হবে, আমরা যদি এইরকম জায়গাগুলো আসতে পারি। তবে আমি এদিকে বেশি সময় দেব না। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে তারবিয়াতে আওলাদ। যে আমি কোরআন থেকে আয়াত পড়েছি, অবশ্যই সরাসরি সেদিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে যাদেরকে বাবা হিসাবে রেখেছেন, যারা গার্জেন, যারা বাবা, যারা পৃথিবীতে বাবা হিসাবে আছে, মা হিসাবে বা গার্জেন হিসাবে আছে, তারা একেবারে ভাগ্যবান। যাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তারা একেবারে যেন তাদের কপাল ভালো। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আপনার সন্তানকে সুশিক্ষা দিতে হবে, ভালো আদেশ দিতে হবে, ভালো জ্ঞান দিতে হবে, ইসলামী জ্ঞান দিতে হবে, যাতে করে আপনার ছেলে নষ্ট না হয়ে যায়। আর ছেলের জন্য আপনাকে জাহান্নাম না যেতে হয়, আপনি জাহান্নাম হওয়া থেকে যেন বাঁচতে পারে। তবে কেমন করে বাঁচতে হবে সেদিকে অবশ্যই আসবো। তবে আমাকে আপনাকে যে আল্লাহ অমূল্য উপহার দিয়েছে, যে আমার দান করেছে ছেলে নামক সন্তান, এইরকম আমাকে ছেলেদের প্রতি ভালো তারবিয়ত দিতে হবে, ভালো জ্ঞান দিতে হবে, এমনকি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তবে আগে নিজেকে বাঁচাতে হবে, তারপরে নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে, নিজের বাড়ির লোকজনকে। বাড়িতে স্ত্রী আছে, বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, সমস্তগুলো আপনার জন্য পরিবার, এদেরকে জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছে? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাপজানা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হতে বাঁচাও, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাও। বাপজানা, এখানে আল্লাহ প্রথম নম্বরে যেন প্রথম দিকে যেন বললেন কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো এবং তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। বাচ্চারা, ওই জাহান্নামের জ্বালানি আমার মতো আপনার মতো মানুষদের করবে, এমনকি পাথর দিয়ে করা হবে। পৃথিবীতে অনেক যেন গাছ গাছালি আছে, অনেক যেন লোকরি আছে, তবে সেইগুলোতে করা হবে না, আমার আপনার মতো মানুষদের এবং পাথর দিয়ে করা হবে। তাই আল্লাহ বলেন, বান্দা, আগে তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে যেন জাহান্নামের আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তবে আমাকে আপনাকে যেন ছেলেকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাবুন শিদাদ, যাতে নিয়োজিত আছে, যাতে নিযুক্ত করা হয়েছে নির্মম হৃদয় কঠোর সবের ফেরেশতাদেরকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু নির্দেশ দেন, যা কিছু হুকুম করে, তারা কিঞ্চিত পরিমাণ যেন অমান্য
করে না, কিঞ্চিত পরিমাণ তারা যেন এইদিকে ওদিকে করে না, তারা যা করতে আদিষ্ট হয় তাই যেন করে। বাচ্চারা আমার, এতে মুমিনদের পালন অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আর তা হলো নিজেকে সংস্কার সংশোধন করার সাথে সাথে নিজের ছেলেকে, নিজের পরিবার পরিজনকে সংস্কার সংশোধন করতে হবে। নিজেকে সাবধান করার সাথে সাথে নিজের যেন মেয়েকে, নিজের ছেলেকে যেন সাবধান করতে হবে। এমনকি ইসলামী শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে, এমনকি তারবিয়ত দেওয়ার প্রতি আপনাকে যত্নবান হতে হবে, যাতে করে আপনার ছেলে যেন জাহান্নামের জ্বালানি খাওয়া থেকে বাঁচতে পারে। এই যা আপনার ছেলেকে এমন শিক্ষা দিতে হবে যাতে করে আপনার ছেলে জাহান্নামে জ্বালানি খাওয়া থেকে বেঁচে যায়, ইন্ধন হতে যেন বাঁচতে পারে। আজকে ছেলেকে আমরা কিন্তু এইরকম খাস করে শেরশাবাদী যেন আপনার সমাজে দেখতে পাওয়া যায়। আপনাদের এলাকায় কথা বলছি না, ও যেই জায়গাতে আপনার কিনা শেরশাবাদী ঢুকে আছে, আমি একজন শেরশাবাদী, যেই জায়গাতে শেরশাবাদী আছে সেই জায়গাতে আপনার ব্যবস্থা, আপনার কিনা ছেলেদেরকে যে সুশিক্ষা দিতে হবে তাদের মধ্যে অনেক কম। এই যা আর শেরশাবাদী এমন একটা যেন তাদের মধ্যে ক্যান্সার ছড়িয়ে গেছে, কি বলবো আপনাকে, বলতে গিয়ে আপনাকে লজ্জা লাগে। এই শেরশাবাদীর মধ্যে একটা আপনার ক্যান্সার, যে ক্যান্সারটা ওষুধ দিলেও আপনার ঠিক হবে না, তবে যদি তাদের অন্তরে ঈমান থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাদের সে ক্যান্সারটা আপনার ওষুধটা ভালো হয়ে যাবে। এইরকম আপনার দেখতে পাবেন যে এত আপনার মানুষকে দেখে যেন আপনার হিংসা করে, মানুষকে মানুষ দেখে যখন সৃষ্টি করে বলার সীমানায়। একজন বাইরে থেকে কাজ করে এসে একটা যদি ভালো বাড়ি করেছে, একটা ভালো ঘর যদি করেছে, তার কথা আপনার দোকানে বসে নিয়ে সমালোচনা করতে লাগে যে হ্যাঁ গো, সে তো এইরকম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতো বা দাঁড়ে দাঁড়ে চাইতে পারতো, এইরকম করে সে থাকতো, আজকে কোথায় থেকে সে টাকা পেলো যে তা একেবারে আলিশান বাড়ি বানিয়ে নিল। এইরকম তাদের মধ্যে হিংসা। এমনকি দ্বিতীয় শেরশাবাদী সমাজে দেখতে পাওয়া যায় যে বান্দা যেন আপনার কিনা তাসের ভাটিতে, জুয়ার ভাটিতে, মদের ভাটিতে গিয়ে গিয়ে বসে থাকে। এই যে আজকে দেখতে পাচ্ছেন 2026 সাল নতুন বছর, এইরকম আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে পহেলা এইরকম জানুয়ারি, এতে আপনার কিনা অনেকজন আপনার পাপের কাজে লিপ্ত থাকে, অনেকজন আপনার পাপিষ্ঠ কাজে করে থাকে, অথচ বাবা দেখতে পায় বাবা আবার টাকা পয়সা দিচ্ছে, যা ছেলে যা যাও বেটা, এইরকম তুমি গিয়ে পিকনিক করো বা বনভোজ করো, এইরকম করে দেয়। বাচ্চা জেনে রাখেন এই কাজগুলো থেকে আমাকে আপনাকে বঞ্চিত থাকতে হবে। আর 3 নাম্বার যেটি হচ্ছে, মানুষের কাছে যখন টাকা পয়সা ধন জমি জায়গা যখন চলে আসে, মানুষ আইয়াসিতে পড়ে যায়, কোথায় যে খরচ করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। কোথায় আপনার ইস্তাম্বুল, আর কোথায় শিলিগুড়ি, আর কোথায় আপনার নেপালে গিয়ে আপনার এই রাতটা, আজকের রাতটাতে আপনার খরচ করবে। ভাই আমার বন্ধু আমার, এই কাজগুলো থেকে আমাকে আপনাকে বঞ্চিত থাকতে হবে, এমনকি নিজ ছেলেকে আপনাকে বাঁচাতে হবে, নচিত আপনার ছেলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইজান, আজকে আমার বিষয়টা হচ্ছে তারবিয়াতে আওলাদ। আজকে ছেলেদেরকে কেমন সুশিক্ষা দিতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু বলবেন ছেলেরা মা বাবাকে ভালোবাসে না, ছেলেরা মা বাবাকে ভালো করে খেতে দেয় না, এই সম্পর্কে বক্তব্য রাখুন, প্রয়োজন নাই। যদি আপনি নিজের ছেলেকে সুশিক্ষা দেন, ভালো ইসলামী শিক্ষা যদি দেন, এই ছেলে আপনার পাশে দাঁড়াবে, এই ছেলে আপনার পাশে যেন বসবে। কিন্তু ভালো শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে আপনার পাশে দাঁড়ায় না। এরপরে আপনাদেরকে একখানা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা
শুনে নাও, তোমরা প্রত্যেকে একজন যেন দায়িত্বশীল, দায়িত্ববান, আর তোমাদেরকে যেন কিয়ামতের দিন যেন হিসাব দিতে হবে। হে বাচ্চা, আল্লাহ এখানে যেন আমভাবে সাধারণ ভাবে বলেছে, কোনো ভেদাভেদ না। মানুষ যত পৃথিবীতে আছে সমস্ত মানুষ যেন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর সেই দিন আপনাকে যেন উত্তর দিতে হবে। তারপরে নবীজি নাম ধরে ধরে যেন বলেছে, নবীজি বলে ইমামুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলে যারা কেরামে ইমাম, এবারে ইমাম বলতে কাদেরকে বলা হয়েছে? ইমাম বলতে ওই সমস্ত বান্দাদের বলা হয়েছে। এখানে ইমাম বলতে কেরামের মসজিদের ইমাম না, কেরামের যেন ঈদগাহের ইমাম না, ওই লোকদের বলা হয়েছে যারা কেরামের বিচারক, যারা কেরামের জন্য আপনার মন মানুষ, যারা এইরকম কেরামের জিম্মেদারিতে আছে, যারা কেরামের দায়িত্বশীল বান্দা, ওই বান্দাদেরকে যেন বলা হয়েছে তাদেরকে কিয়ামতের দিন যেন প্রশ্ন করা হবে, বান্দা বলো আমি তোমাকে তোমাদের কেরামের জন্য দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলাম, আমি জিম্মেদার দিয়েছিলাম, বলো বান্দা বলো তুমি তোমার কেরামে কেমন করে তুমি লোকজনকে নিয়ে চলাচল করেছো, তুমি কেমন বিচারক ছিলে, তুমি কেমন ফেসলা করতে, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন একজন গ্রামের যেন বিচারক ধরা পড়বে, গ্রামের মূল মানুষ যেন ধরা পড়বে। বাপজান আমার, তারপরে আল্লাহ পাকের নবীজি বলছে ওয়ারাজুল রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ পাকের নবীজি বলছেন, ওরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যারা এইরকম বাবা, যারা এইরকম ছেলের বাবা, তাদেরকে কিয়ামতের দিন যেন প্রশ্ন করা হবে, বলো বান্দা বলো আমি তোমাকে যেন দুইজন মেয়ে বা চারজন ছেলে আমি তোমাকে বাবা পাঠিয়েছিলাম, গাড়ি বাড়ির জন্য আমি তোমাকে গার্জেন হিসাবে রেখেছিলাম, বলো বান্দা বলো তুমি কেমন করে নিজ ছেলেদেরকে শিক্ষা দিয়েছো, কেমন করে নিজ পরিবারটাকে নিয়ে চলাচল করেছো, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন বাবা যেন ধরা পড়বে, এমনকি মহিলারা যারা মা, যারা যেন বলা হয়েছে কিয়ামতের দিন তাদেরকেও যেন ধরা পড়তে হবে। সেই দিন ওই যেন বাড়ির যেন দায়িত্বশীল মহিলাদেরকে প্রশ্ন করা হবে, বান্দি বলো আমি তোমাকে যেন বাড়ির তোমার স্বামীর ঘরের জন্য দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলাম, বলো তুমি কেমন করে নিজ স্বামীর ঘরকে নিয়ে চলাচল করেছো, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন আপনার মায়েরাও ধরা পড়বে। বাচ্চারা আমার, হে মা জননী, তবে যারা দায়িত্বশীলা আর দায়িত্বশীল ব্যক্তি পৃথিবীতে আছে, যাদের বাড়িতে ছেলে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, আপনাকে ছেলেকে মেয়েকে সুশিক্ষা দিতে হবে, তাদেরকে ভালো তারবিয়াত দিতে হবে, যাতে করে আপনার ছেলের কারণে আপনাকে জাহান্নাম না যেতে হয়। যদি আপনার ছেলে যদি এইরকম জঘন্য হয়ে যায়, আপনার ছেলে যদি ভালো শিষ্টাচার কালচার যদি না পায়, আপনি যদি ভালো জ্ঞান যদি না দেন, আপনি যদি ভালো শিক্ষা না দেন, তাহলে আপনার ছেলে যেন খারাপ কাজে লিপ্ত হবে। এইরকম আপনার কিনা জঘন্য কাজগুলোতে লিপ্ত হবে, দাসের ভাটিতে গিয়ে বসবে, জেলার কাজে গিয়ে লিপ্ত হবে, এই দায়ী হবেন আপনি, এই দায়ী হবে আপনি। যখন আপনাকে আপনার ছেলের কারণে জাহান্নামে যেতে হবে, আপনাকে প্রথমে বললাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপরে নিজের ছেলেদেরকে বাঁচাও। কিন্তু আমরা না নিজে বাঁচছি, না ছেলেদেরকে বাঁচাতে পারছি। আজকে নিজে নামাজ পড়ি না, তবে নিজের ছেলেকে কেমন করে বলবো? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, এমনকি ছেলেদেরকে তোমার সাথে নিয়ে গিয়ে নামাজের শিক্ষা দাও, এই কথা নবীজি বলেছে। কিন্তু
আজকে আমরা নিজে তো বেনামাজি, নামাজ পড়ি না, সময় হচ্ছে বাড়িতে ঘুমিয়ে থাকি, এইরকম দোকানে কাজে আমরা যেন ব্যস্ত থাকি। কি বলবো, নিজের ছেলে যখন সময় আপনার 7 বছর হয়ে যাবে, তাকে নামাজের শিক্ষা দেন, তাকে নামাজের জ্ঞান দেন, আপনি তাকে নামাজের সাথে নিয়ে যান, নামাজের আপনি তালিম দেন। যখন আপনার ছেলে এই করে আপনার ছেলে যখন শিখে নেবে, 10 বছর যদি আপনার ছেলে নামাজ না পড়তে যায়, নামাজ যদি না পড়ে, তবে তাকে আপনি পিটাই করে কেমন আদব হিসাবে যেভাবে আপনার ছেলে নামাজ পড়তে লাগবে, প্রহার করতে হবে, আদবের প্রহার, যাতে করে আপনার ছেলের আবার কিছু নোকসান না হয়ে যায়, আপনার কিছু যেন ক্ষতি না হয়ে যায়। বাচ্চা, তাহলে আমাকে আপনাকে নামাজও পড়তে হবে, এমনকি ছেলেদেরকে শেখাতে হবে, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়। বাচ্চা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় জোর বলছে, এই নামাজ সম্পর্কে কথা নিয়ে আসার জন্য আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এর মূল উদ্দেশ্য হলো যে তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। কারণ আল্লাহ বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত করে, আমারই যেন ইবাদত করে। বাচ্চারা আমার, শুধু তাই নয়, নবীজি বলছে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক, যে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে জড়া করবে না। তবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে এবং নিজ ছেলেদেরকেও যেন শিক্ষা দিতে হবে। এরপরে আপনাদেরকে আরেকখানা বুখারী শরীফের হাদিস বলি, যে হাদিসখানা একেবারে নির্ভেজাল হাদিস। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হযরতে ইয়াসার বিন মাকাল থেকে বর্ণিত, মাকাল বিন ইয়াসার থেকে বর্ণিত, বিশ্ব নবীজি বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহুল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি। নবীজি বলছে, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দেন, আছে দায়িত্ব, যেমন আপনার কিনা অভিভাবক, গ্রামের নেতা বা গ্রামের দায়িত্বশীল, এই করে অনেক যেন দায়িত্ব রয়েছে। এমনকি যারা বাবা, সেই যেন একজন দায়িত্বশীল, যারা মা, তারা যেন একজন দায়িত্বশীল নারী। আল্লাহ পাকের নবীজি বলছে, ওরে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দেয়, আর সেই যদি দায়িত্বে থাকা মানুষটার প্রতি প্রতারণা করে, অন্যায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেবে। হে বাচ্চারা আমার, যদি আপনি আপনার দায়িত্বে থাকা মানুষদের প্রতি যদি আপনি খেয়ানত করেন, আপনি যদি ধোঁকা দেন, তবে আপনাকেও যেন জান্নাত, যেন আপনাকেও যেন জাহান্নামে গিয়ে যেন জ্বলতে হবে, আপনি জান্নাত পাবেন না। তবে আমাকে আপনাকে নিজ দায়িত্ব পালন করতে হবে, নিজ যেন দায়িত্ব পালন করতে হবে। বিশ্ব নবীজি বলছে, বান্দা যখন দায়িত্ব পালন করবে না, তার কারণে তাকে যেন জাহান্নামে যেন পড়তে হবে। ইমামুল হাদিস এই সম্পর্কে আমার পূর্বে বলছিল। তবে যারা পৃথিবীতে দায়িত্বশীল, যারা ভালো ফেসলা করে না, পৃথিবীতে যারা এইরকম সরদার মনোটেবের লোক আছে, যারা নিজ কাজগুলোকে ভালো করে করে না, তাদেরকে জাহান্নামে পড়তে হবে। যারা পৃথিবীতে বাবা আছে, যে ছেলেদেরকে ভালো শিক্ষা দেয় না, ভালো জ্ঞান দেয় না, তাদেরকেও যেন জাহান্নামে পড়তে হবে। এমনকি যাদেরকে পৃথিবীতে আল্লাহ এইরকম দায়িত্ব অনেক কিছু দিয়েছে, গ্রামের দায়িত্ব, অনেক জায়গার প্রতিষ্ঠানের দায়িত্ব, তারা যদি দায়িত্ব পালন না করে, তবে তাদেরকে জাহান্নামে পড়তে হবে। বাচ্চারা আমার,
তাহলে আমাকে আপনাকে জান্নাত চাওয়ার চেষ্টা করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে আকাঙ্ক্ষা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যেন পৃথিবীতে অনেক রকমের মানুষ রেখেছে, কাউকে ছেলে দিয়েছে তো মেয়ে দেয়নি, কাউকে মেয়ে দিয়েছে তো ছেলে দেয়নি, আবার কাউকে দিয়েছে তো দুটোই দিয়েছে, আবার কাউকে কিছু না ছেলে আছে কাউরি তা কাউরির মেয়ে আছে। এইরকম করে করে আল্লাহ পৃথিবীতে মানুষ রেখেছে। তবে আল্লাহ পাকের নবীর হাদিস বিশ্ব নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলের যেন দরজা বন্ধ হয়ে যায়, আমলের যেন রাস্তাগুলি যেন বন্ধ হয়ে যায়। তবে তিনখানা আমল ব্যতীত, সেটি হচ্ছে প্রথম কি হচ্ছে আপনার কিনা সাদকায়ে জারিয়া। এবারে সাদকায়ে জারিয়া কাকে বলা হয় আপনার কিনা? এই সাদকায়ে জারিয়া এমন একটি যেন নেকির কাজ যেটা আপনার কিনা আর যেন মরার পরও যেন পাওয়া যাবে। কিংবা শোনো, জারি কাকে যেন বলা হয়, আপনি পৃথিবীতে কোনো কিছু আপনি একটা ভালো আপনি কাজ করে গেলে, আপনি দান কিছু করলে, সেটা আপনি যেন কবর পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। আপনি পৃথিবীতে রাস্তার ধারে যদি চলতে চলতে কোনো একটা পাথর সরিয়ে দেন, এর প্রতিফল আপনি যেন পৃথিবীতে পাবে। কিন্তু যদি আপনি রাস্তার ধারে যদি একটা কোনো গাছ লাগিয়ে দেন, কোনো যদি একটা গাছ যদি লাগে আর সেটাকে যদি মানুষ করে বড় করে আপনি রাখেন, পথিকেরা গরমের সময় যে আপনার অতিক্রম করবে, ওই যে পথের যখন মানুষগুলো যখন সেখানে বিশ্রাম করবে, এর নেকি যেন আপনি কবরে পেতে থাকবেন। এমনকি আপনার কিনা রাস্তার মাঝে আপনি টিপল গেড়ে দেবেন, পথিকেরা আপনার যেন ওই রাস্তার ধারে দিয়ে আপনার চলবে, ওই পথিকেরা পানি পান করবে তৃষ্ণার জ্বালা, ওই যেন পথিকেরা পানি পান করার কারণে আপনার কবরের মধ্যে যেন নেকি পৌঁছে যাবে। নাম্বার 2 আও ইলমিন ইউতাফাউ বিহি। বিশ্ব নবীজি বলছেন, এমন যেন শিক্ষা যেটা মানুষের উপকারিতা যাতে আছে, মানুষের যেন লাভ আছে। এবং 3 নম্বর যে আপনাকে যেটা আপনাকে বোঝাতে চায়, বিশ্ব নবীজি বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সুসন্তানের সন্তান যেটা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য যেন ভালো দোয়া করবে। আপনি মরে যাবেন, আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে, সে দোয়া করবে। আর সে দোয়া কি করবে? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, হে আমার রব, তাদের উভয়কে রহমতের মধ্যে ভরে দে, তাদের প্রতি রহমত বর্ষণ করো, যেমন বাল্যকালে আমাকে লালন পালন করেছে। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মা গো, তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পদে পদে কান্দি মা গো, নাই যে ঠিকানা। জীবন আমার জায়গা কালে একটু ভাবনি, হায়রে মা জননী। মা গো, তোমার মতো নয় না কেহ,
কাটে মাগো আমার এই জীবন, ভাগদোষে রইল বাবা দূরে দেখো মাগো, তুমি আমি দুঃখে এমনি হাইরে মা জননী মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাই জানাবা আর একখানা হাদিস বলে আমি যেন শেষ করে দেব। বিশ্ব নবীজি বলছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদ ফাবাওয়াহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বিশ্ব নবীজি বলছে ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যখন মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে তখন ইসলাম মানার স্বাভাবিক জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা তাকে যেন ইহুদি বানিয়ে ফেলে, তাকে যেন খ্রিস্টান বানিয়ে দেয়, এমনকি তাকে যেন উপাসক বানিয়ে ফেলে। একজন যখন ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই যেন ইসলাম মানার স্বাভাবিক জন্মগ্রহণ করে, ইসলামে ফিতরাতি যেন জন্মগ্রহণ করে, সঠিক পথে যেন জন্মগ্রহণ করে, কিন্তু তার মা তার বাবা তার বংশ তাকে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে হবে। আপনি যদি তাকে যদি ইহুদি বানান সেই ইহুদি হবে, আপনি যদি তাকে উপাসক বানান তবে সেটাই যেন হবে। কিন্তু যদি আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, আপনি ইসলামী জ্ঞান দেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেই দিকে আপনার ছেলে যেন যাবে। তাহলে আমাকে আপনাকে ছোট থেকে নিজের ছেলেকে শাসন করতে হবে। ভালো লোকমানের মধ্যে উল্লেখ করেছেন সুলুকমান হাকিমের কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। বেটা রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে জোড়া বানাবে না। ছেলের কারণে যেন আপনিও যেন জান্নাত পান এবং আপনার ছেলেও যেন পরকালে যেন কামিয়াব হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনারা যে বলবে যে ছেলে যে আমি যেন ছেলেকে সুশিক্ষা দিতে পারিনি, কি রকম কোরআনের জ্ঞান দিতে পারিনি, তবে আমার ছেলে আমাকে যে ভালোবাসে না। কিন্তু শোনো, যারা মা বাবাকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে যেন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে যেন আমি নির্দেশ করেছি, তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এমনকি 10 মাস পেটে নিয়ে চলাফেরা করেছে, আর যেন 2 বছর একাধারে দুধ পান করিয়েছে। অতএব তোমরা তোমার যেন পিতা মাতার কৃতজ্ঞতা হও, আমার কৃতজ্ঞতা হও এবং তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। তবে বলবেন যে মা বাবাকে ভালোবাসবো না, মা বাবা ভালো শিক্ষা দেয়নি, মাদ্রাসাতে পড়িতে দেয়নি, স্কুলে পড়িতে দেয়নি, তবে মা বাবাকে ভালোবাসবেন না। আপনাকে মাকে দেখতে হবে, মা খিদমত করতে হবে। এই সম্পর্কে বক্তব্য রাখতে গেলে অনেক সময় লাগবে, সময় একই সংকীর্ণ, বেশি বাড়াবো না। তবে আমাকে আপনাকে যেন মার খিদমত করতে হবে। তবে যদি আপনার মা বলে আল্লাহর সাথে শিরক করতে কেউ যেন তবে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আপনার মা বাবা যদি
পিড়াপিড়ি করে যে আমার সাথে কাউকে শরীক করো, তবে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই দিকে যাবে না, করবে না। তবে পৃথিবীর জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করবে, যতদিন বেঁচে থাকবে তাদের সাথে ভালো কাজ করবে। বাচ্চারা মা, তবে আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে, আর বেশি সময় দেব না। আমি শেষের দিকে একটি কবিতা বলবো, আমি শেষ করে দেবো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল বাচ্চার ভাইকে যেন নিজেকে বাঁচার সাথে সাথে নিজের ছেলেকে যেন বাঁচাতে পারে। হে আল্লাহ, যারা এইরকম পৃথিবীতে এরকম পথভ্রষ্ট হয়ে পড়ে আছে, যারা এইরকম যেন আপনার বেনামাজি, যারা ভালো কাজ করতে পারে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের অসুস্থ দূর করুন, আরোগ্য দান করুন। যারা কবর চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মানব করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুখে রাখুন। তারপর শেষে একটি গজল বলবো, যে শেষ করে দেব। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, সাড়ে ৩,০০০ জায়গায় রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তরে ওরে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাপড় আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া, আমি কি করিলাম, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া। ভালো থাকেন, সুখে থাকেন, ভালো রাখুক আল্লাহ আপনাদের। হ্যাঁ তো বাকি মোলাকাত বাকি, এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা দাঁড়িয়ে আছে বসে যান দয়া করে, অবশ্যই পরে কোরআন হাদিসের কথা হবে, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।